নমস্কার বন্ধুরা, কাল ভিডিওটা দেওয়ার পর পরিস্থিতিটা ঠিক এরকম ছিল। বাবানের প্রতিদিনই এই পনিরের তরকারি করে নিচ্ছি, আর দেখো ফলটা পড়ে রয়েছে। এক ফোঁটা যদি ভাত খায়, আজকের ভাতের কোয়ান্টিটিটা দেখবে কয়টুকুনি করেছি। প্রতিদিন ভাত করছি, আমাকেই খেতে হচ্ছে, ও তো খাচ্ছেই না। মানে এই ভাতটা নিয়ে মাখছি, দুগাল খাচ্ছে, তো আর বাদ বাকি সব ফেলে দিচ্ছে। তো কি করব, ওইটা ভাত বাধ্য হয়ে আমার খেতে হচ্ছে। তো ওর খাবার খেতে নেই, তাও খেতে হচ্ছে। কি করব, ফেলে তো দিয়ে আর নষ্ট করা যায় না। সন্ধেবেলায় আবার ধুনো দিয়ে নিচ্ছি। তো ওর বাবা যেহেতু ছিল না, তো আমি একটু ম্যাগি করে দিয়েছিলাম, সেই ম্যাগিটাও খাইনি। সেই ম্যাগিটা আমি আবার মাছিকে দিয়ে দিলাম, মাছি খেয়ে নিল। মানে ও খাইনি, ওর দেখেই কেমন লাগছে, খাইনি। তো যাই হোক, ম্যাগিটা ভাজা ভাজা করে দিয়েছিলাম, ঘি দিয়ে করে দিয়েছিলাম, একটু সামান্য পরিমাণে ঘি আর বাটার, এই দুটো দিয়েই আমি করছি। আর তেলটা ব্যবহার করছি না, মানে সাদা তেলটা দিচ্ছি না, ঘি আর হচ্ছে বাটার দিচ্ছি। বাটার আর ঘি এনে রেখে দিয়েছি, সম্পূর্ণ আলাদা। মানে এই করে দিলাম। উঠলো, তো উঠে বসলো, ও দেখে এক চামচও মুখে দেয়নি, দিয়ে বলছে আমি আর খাবো না, আমার ভালো লাগছে না। এই যাই হোক, কটা বাজে দেখো, 6:30। তারপরে আমি আবার ভাবলাম যে খাচ্ছে না, কিছু তো অন্য কিছু খাওয়াতেই হবে। তো মুখ চোখ, আমার মনের পরিস্থিতিটা একদমই ভালো না, সত্যি আমার ভালো লাগছে না কোনো কিছু। তো যাই হোক, আমি আবার মাছিকে দিয়ে মিষ্টি, একটু রসগোল্লা আর একটা মিষ্টি সিঙ্গারা আনালাম। ও বাবা, সে তো খাবেই না, তো মুখ চোখ কেমন করছে। একটা রসগোল্লা যাও বা খেলো, একটা রসগোল্লা শুধু খেয়েছিল, আর কিছু খাইনি। তো এটা এমনি ঠান্ডা ছিল, এটা গরম ছিল না। যেহেতু ওর বাবা আসেনি, তাই ঘরে কেউ ছিল না, তাই মাছিকে দিয়ে আনিয়েছিলাম। তো আবার হচ্ছে দেখো, মহারানী ঘুমাচ্ছে। দেখো, মহারানীর ঘুম কিন্তু প্রতিদিন এরকম বিভৎস পরিমাণে উৎখাট ঘুম ঘুমায়। তো ওই দেখো, হাত পা সরাচ্ছে, আবার কোনো হুঁশ নেই। এটা কিন্তু আমার পাশে শুয়ে রয়েছে, মানে আমার পাশেই শুয়ে রয়েছে বাবান, ও আর ও এরমভাবে শুয়ে রয়েছে। তো ওই যে বাবা চলে এসছে, বাবা প্রতিদিনই আসে দেখতে, বাবা মা ভাই প্রতিদিনই আসে দেখতে। মাছি তো প্রতিদিনই থাকে, প্রতিদিন আসে। তো ওরাও নিরামিষ খাচ্ছে। তো প্যারাসিটামলের পাতাটা পুরো আজ পুরো শেষই হয়ে গেছে, দেখেছো কতগুলো প্যারাসিটামল খাচ্ছে। তো ওইগুলো গরম রসগোল্লা আনা হয়েছিল, বাবানকে কোলে নিয়ে বসে আছি। আমার তো একদমই সময় কাটছে না, মানে যাও বা কাজবাজ করি, ওই সেরকমভাবে কাজবাজ করতে পারছি না। নর্মালি কাজবাজ যেহেতু ঝাড়া ঠাড়া যাবে না, বিছানা ঝাড়া যাবে না, ঘর ঝাড়া যাবে না, শুধু মুছছি, মানে আর পরিষ্কার করছি। আর এদিকে দেখো, তরকারি করতে নিচ্ছি, মানে এটাও বিফল, আমি ভালো মতন জানি, ও কিন্তু খাবে না। বেকার বেকার আমি এগুলো নিচ্ছি, আর এগুলো বেকার বেকার করছি। তো সকালবেলা ঘিয়ের পরোটা করে দিয়েছিল, ওর ঠাকমা দিয়েছিল এই পরোটা দুটো ভেজে ঘি দিয়ে সম্পূর্ণ পরিমাণে। আর আমি টক দই কেলগস নিয়েছিলাম, তো সেটাও ঠিক মতো খাইনি। সকাল সকাল মানে এটা সিদ্ধ করে নিচ্ছি, সব কিছু সব রকম সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর জানি এটাও ঠিক মতন খাবে না। দুজনের জন্য রান্না করলে এতটা পরিমাণে বেশি হয়ে যায় কি করে, আমি সেটা বুঝতে পারি না। করেছিলাম একদমই অল্প সামান্য পরিমাণে, কতটা তাও বেশি হয়ে গেছে। আর পনিরটা একদম বাটার দিয়ে করেছি, আর একটু অল্প সামান্য পরিমাণে বাটার দিয়েছি, আর একটু টমেটোটা থেতলে দিয়েছি। কালারটা অন্যরকম চলে এসছে, টমেটো আর টক দই ছিল যেহেতু, কালারটা অন্যরকম হয়েছে, দেখতেই পারবে। তারপরে তাড়াতাড়ি করে কাজবাজ করে উঠে আবার ঘর দোয়ার মুছে নিয়েছি, ঠাকুরকে একটু মিষ্টি সিঙ্গারা আর সন্দেশ দিয়ে নিয়েছি। বাবান ওটা খাবে না, মিষ্টি সিঙ্গারাটা ওটা আমিই খেয়ে নেবো, আর সন্দেশটা ও খেয়েছে। দুবেলার দুটো এনে রেখেছি। তারপরে আজ বৃহস্পতিবার, আজ যেহেতু সেরকমভাবে পুজো দিতে পারবো না, আজও তো মনটা খারাপ। তা যাই হোক, পরের বৃহস্পতিবার দেবো। ঘরে যেহেতু মা রয়েছে, ঠাকুরকে তো দিতে পারছি, এই যথেষ্ট। তো এইদিকে আবার দেখো, সব ঘরে ধূপ ধুনো দিয়ে নিলাম। তো সব ঘরেই ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি, 3 বেলা করে এরকম দেখাচ্ছি। তো ওইদিকে মাছি তো বসেই রয়েছে, মাছি থাকে। তো ওর থাকলে কি হয়, বাবানের মনটা একটু ভালো লাগে। তো একা একা যেহেতু ভালো লাগে না, সবাই জানো একা একাই সবসময় থাকে, বাচ্চা মানুষ। তো এইদিকে দেখো রান্নায় কি কি ছিল। এই যে দেখো, বাবানের এই পনিরের তরকারিটা করেছি, আর এই কালারটা ওই কারণে টমেটোমের জন্য এসছে। আর হচ্ছে ডাল আর ভাত, আর ভাতের কোয়ান্টিটিটা একদম দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখতে পেরেছো কয়টুকুনি ভাত করেছি বাবার আর আমার। তো ওইটুকানি করেছি কারণ আমারই খেতে হয়। তো আজকের মতো টাটা।